এই ডিজাইনটার ভরাট দেখাবো। এক পাশ থেকে করতে হবে ভরাটটা। এক পাশ করে ভরাট করে তারপরে পাশ আসতে হবে। ডিএমসি সুতা নিলে গড়গুলো মাপগুলো ঠিক রাখতে হবে। নীল সুতাটা দিয়ে গোলাপি কাপড়ের মধ্যে নীল আর গোলাপি ভালো ম্যাচিং হয়। প্রতিটা গড়ের ভরাটি একই ধরনের। পুরোটা বেঁধে রেখে দিলাম। আস্তে আস্তে দেখে দেখে পুরোটা ভরাট করলে সুন্দর ডিজাইনটা ক্রিয়েট হবে। গুজরাটি কাজটা এমন যে একবার করতে বসলে আর উঠতে ইচ্ছা করে না। খুব সহজ এবং দ্রুতই করা যায়। একবার শিখে গেলে শুধু ডিজাইন নিজের মতো ক্রিয়েট করা যায়, অথবা অন্য কারো থেকে দেখেও ডিজাইন নেওয়া যায়, সমস্যা নেই। কাজটা পারলে, অর্থাৎ আপনি কাজটা যদি পারেন তাহলে নিজের মতো করতে পারবেন। যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে এনে কিন্তু আবার শেষের অংশটা বারবার টেনে একটু দেবেন। যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে এনে শেষ। এরপরে আবার ওই দিকের জন্য আবার উঠাতে হবে। এখন ভিতরের সাইড থেকে প্রত্যেকটা বরাট ভিতরের দিকে হবে। মাঝখানে একটু ফাঁকা ফাঁকা থাকবে, কিন্তু দুইটা ঘরের মতো ক্রিয়েট হবে। ওটার ভিতর দিয়ে একই কালার সুতা বা ভিন্ন কালার সুতাও দেওয়া যাবে, ওটা আমি দেখাবো। আস্তে আস্তে করে ভরাট করে ফিল আপ হয়ে গেলে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যায়। মাঝখানে যে দুইটা ছিদ্র আছে, এদিকে
আবার একটু ভরাট করতে হবে ভিতরের সাইডটা, এই 6টা করার, তাহলে ডিজাইনটা কমপ্লিট হবে। যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে এনে কিন্তু শেষ হবে। এখন উঠানো শুধু ভিতরের সাইডটা ভরাট বাকি আছে, ভিতরের সাইডটা। এটা সাদা সুতা না দিয়ে নীল সুতা দিলে ফুললি ভরাটা হয়ে যাবে, এই আর কিছু। নামায়ে আবার ওখান থেকে তুলতে হবে। প্রতিটাতে এভাবে গোল করে দিতে হবে, অর্থাৎ ভিতরের ভরাটটা। এখানে সাদা না দিয়ে গোলাপিও দেওয়া যেত, অথবা কমলা, ইয়েলো, যে সুতাটা ভালো মানে